শীতের নতুন ছোট আলুর দম আর সাথে কড়াইশুঁটির কচুরি বা লুচি কি অসাধারণ একটা কম্বিনেশন বলুন তো। নিরামিষভাবে কিন্তু অসাধারণ টেস্টে আমি কিভাবে বানাই এই আলুর দম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। নমস্কার ভিউয়ার্স, আমি সুনিতা, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। তাহলে ঝটপট শুরু করি আজকের রেসিপি, নতুন ছোট আলু দিয়ে আলুর দম। প্রথমেই নিয়েছি 1 কেজি 250 নতুন ছোট আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি মোটামুটি 50% মতো। ভালো স্বাদের জন্য পারলে চন্দ্রমুখী আলু ব্যবহার করবেন। একটা পেস্ট বানাবো তাই 3টে টমেটো কেটে নিয়েছি। আর নিয়েছি 2 ইঞ্চ আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। বাটিতে অল্প জল নিয়ে 2-3 গাঁট মতো তেঁতুল ভিজিয়ে দেব। তেঁতুল বেশি দেওয়ার দরকার নেই, না হলে টক হয়ে যাবে। এবার আলু ভেজে নেবো, তাই কড়াইতে 4 হাতা মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো একসাথেই ভেজে নেব। ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন আর আলুগুলো হালকা লালচে করে ভাজা হবে। আলু ভাজা কমপ্লিট, তেল ঝরিয়ে তুলে রাখছি। এবার ফোড়ন ভেজে নেব। যতটা তেল বেঁচে আছে তার সাথে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর 3টে গোটা শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। অল্প হিং দিচ্ছি। হিং দিলে নিরামিষ আলুর দমের স্বাদ অনেকটাই বেড়ে যায়। হিংটা ফোড়নের সঙ্গে 10-12 সেকেন্ডের জন্য ভেজে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার আগে এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। কিছুক্ষণ কুক করার পরই দেখবেন তেলটা এভাবে ছেড়ে এসেছে। এবার সাধারণ কয়েকটা মশলা দিয়ে দেব। যেমন প্রথমেই দিচ্ছি 1 চামচ হলুদ, দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিচ্ছি। আর দেব 1/2 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো। লো টু মিডিয়াম ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। এবার দেখতেই পাচ্ছেন কেমন তেল ছেড়ে গেছে। যেহেতু মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে মশলার সাথে 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। এই স্টেজে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটাকেও একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো বেশ কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিগুলো আলুর সাথে 2-1 মিনিটের জন্য কষিয়ে নেব। এখন জল দিয়ে দেব। আলুগুলো মোটামুটি ডুবে যাওয়ার মতো জল দিতে হবে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে। এখন মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে দেবো আলুগুলো পুরোপুরি সিদ্ধ হবার জন্য। দশ মিনিট পর ঢাকাটা খুলে নেব আর আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই সময় তেঁতুল জলটাও দিয়ে দেব। টকটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 1/2 চামচেরও কম চিনি দিয়েছি, কিন্তু টেকনিক্যাল ফল্টের জন্য ভিডিওটা ওঠেনি, তাই চিনি দেওয়াটা দেখাতে পারলাম না। আর যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। এখন দিতে হবে 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচোনো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই আজকের রেসিপি নতুন আলুর দম কমপ্লিট। আজকের রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।